ইউ আর মাই লাভ গল্প। সৃজন আবার জড়িয়ে ধরে, পাগলি একটা, কে বলেছে তুই নিজের হাতে খেতে পারবি না, নিজের পায়ে হাঁটতে পারবি না? আমি তোকে সুস্থ করব, তোকে সুস্থ করার জন্য যা যা করতে হয় সব করব, তবু অশান্ত হ। রিমঝিম কিছু না বলে সৃজনের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। সৃজন ও কাঁদতে দেয়, কাঁদুক, প্রাণ খুলে কাঁদুক, এতে মনটা হালকা হবে। এভাবে কাঁদতে কাঁদতে কতটা সময় চলে যায় তা দুজনেরই জানা নেই। এখন হিচকি তুলে তুলে কাঁদছে, চোখের পানিতে সৃজনের শার্ট ভিজে জবজবে হয়ে গেছে। কিছু সময় পর যখন রিমঝিমের কোনো সাড়া শব্দ পায় না, তখন বুকের ভিতর দিয়ে তাকায়। বুকের মাঝে ঘুমিয়ে পড়েছে, মুখের আলোরটা একদম বাচ্চাদের মতো। বাম হাতে শার্ট খামচে ধরেছে। অতিরিক্ত কান্নার কারণে নাকের ডগা লাল টকটকে হয়ে উঠেছে। দেখতে অবশ্য মায়াবী পরীর মতো সুন্দর লাগছে। মেয়েরা কান্না করলে দেখতে খারাপ লাগে না, বরং একটু বেশি সুন্দর লাগে। প্রেয়সীর এতটা কাছাকাছি থাকতে সৃজনের বেশ ভালোই লাগছে। বলতে গেলে একটা অন্যরকম অনুভূতি। সে অনুভূতিটা একান্তই প্রিয় মানুষটার জন্য ফিল হয়। এই ফিলটা প্রত্যেকবার রিমঝিম কাছে থাকলেই হয়। হৃদয় মাঝে এক বুক প্রশান্তি বয়ে যায়, কলিজার ছটফটানি এক নিমিষে গায়েব হয়ে যায়। মন চাচ্ছে এভাবেই তোকে বুকে নিয়ে সারা জীবন পার করি। আমার মায়ার রানী, তুই এতটা কষ্টে থাকলে আমার যে ভালো লাগে না, বুকে ব্যথা লাগে। তোর কান্না আমাকে অস্থির করে তুলে। একবার তুই ভালো হয়ে যা পাখি, তোকে যত্ন করে আগলে রাখবো, আর কোনো কষ্ট পেতে দেব না। রিমঝিমকে হুইলচেয়ার থেকে সাবধানে তুলে বিছানায় শুয়ে দেয়। বাম হাতে এতটাই শক্ত করে শার্ট খামচে ধরেছে, ছাড়ানোই যাচ্ছে না। আস্তে আস্তে হাতের মুঠো থেকে হাত ছাড়িয়ে গায়ে কম্বল মুড়িয়ে দেয়। ডক ডক করে এক গ্লাস পানি খেয়ে বিছানায় বসে রিমঝিমের মুখে তাকায়। চিন্তারা মাথায় তারা করতে শুরু করে। কিভাবে রিমঝিমকে সুস্থ করে তুলবে? এটা তো নিশ্চিত সুস্থ হতে সময় লাগবে, কিন্তু এতটা সময় রিমঝিম কীরকম পাগলামি করতে পারে এটাই টেনশনের বিষয়। একটু আগে আসরের আজানের প্রতিধ্বনি হয়েছে। সৃজন মসজিদ থেকে নামাজ আদায় করে আনমনে হেঁটে আসছে। বিষণ্ণ মনে এক পা দুপা করে ফেলেছে। হঠাৎ করে পেছন থেকে কেউ শার্ট টেনে ধরে। বরকে গিয়ে পেছনে তাকাতেই কাউকে দেখতে পায়নি। এই যে আঙ্কেল, উপরে কি দেখছেন? নিচে তাকান। নিচে তাকাইতে কুঁচকে যাওয়া কপাল আরও কুঁচকে যায়। একটা ছোট বাচ্চা ছেলে, বয়স সম্ভবত 5। এই পিচ্চি, তুমি একা একা রাস্তায় কি করছো? সৃজন, আপনি কি কণা দেখতে পাচ্ছেন না আমার হাতের ফুল? তা তো দেখতেই পাচ্ছি, হয়তো কারো বাগান থেকে চুরি করে এনেছেন। সৃজন হালকা হেসে, আস্তাগফিরুল্লাহ, এইসব পচা কাজ আমি করি না। আম্মা বলেছে চুরি করা পচা কাজ। ছেলেটা রাগী স্বরে উচ্চারণ করে। মন খারাপের মাঝে ও সৃজনের মুখে হাসি ফুটে উঠে। ও বাবা, কি তেজ! নাম কি তোমার? মারুফ। ফুল নিয়ে রাস্তায় একা একা কি করছো? ও আঙ্কেল, আপনার মাথায় কি বুদ্ধি নেই? বুঝতে পারছেন না কি করছি? জালু কণ্ঠে, আসলেই তো, এগুলো ফুল হাতে রাস্তায় দাঁড়িয়ে মানুষ তো ফুলই বিক্রি করবে। তোমার সাথে কেউ নেই? আছে, এইদিকে আম্মা ফুল বিক্রি করছে। কিছুটা দূরের দিকে ইশারা করে। ফুল নিলে নিন, না হলে নিয়েন না। কত প্রশ্ন করেন আপনি। ওহ সরি, এগুলো ফুল কত? একটা 20। একটা গোলাপ তুলে হাসি তুলে সৃজনের সামনে ধরে। তুমি একটা কাজ করো, সবগুলো ফুলই আমাকে দাও, তাহলে তোমাকে কষ্ট করে রাস্তায় রাস্তায় আর ঘুরতে হবে না। সত্যি বলছেন? খুশি হয়ে? হ্যাঁ। খুশিতে ছেলেটার মুখের হাসি আরও চওড়া হয়। কি সুন্দর আনন্দের ছাপ সারা মুখে ফুটে উঠেছে। সবগুলো ফুল এক হাতের বাহুতে চাপটে ধরে ওলেটে সবগুলো নোট হাতে ধরিয়ে দেয়। এতগুলো টাকা দেখে ছেলেটা থমথম খেয়ে সৃজনের দিকে তাকায়। আঙ্কেল, এতগুলো টাকা তো হয়নি। নির্বাক কণ্ঠে, সব টাকা রেখে দাও, দ্রুত আম্মার কাছে চলে যাও। ঠিক আছে, তোমার আম্মা খুশি হবে। সৃজনের কথার বিপরীতে অবাক চোখে তাকায়, তারপর আবার খুশিতে দৌড়াতে দৌড়াতে উল্টে ঘুরে চলে যায়। সৃজন ও উল্টে ঘুরে বাড়ির পথে হাঁটা ধরে। ফুল হাতে বাড়ির ভিতরে প্রবেশ করে। এলিজা শেখ সৃজনকে দেখেই কাছে আসে। দুপুরে তো খাওনি, খাবার খাবে এসো। আচ্ছা, খাবার বেড়ে দাও, একটু বেশি করে দিও। আচ্ছা ঠিক আছে। সৃজন উপরে চলে আসে। রুমে ঢুকতেই রিমঝিমকে জিম মেরে বসে থাকতে দেখে। এখনই বোধহয় ঘুম থেকে জেগেছে। সৃজনকে দেখে রিমঝিম গাল ফুলি হেসে ওঠে, চোখ ফুটে ওঠে আনন্দের ঝলক।
রিমঝিমের হাসি মাখা মুখ সৃজনের টুটে ও খুশি এঁকে দেয়। এই হাসি যে কতকাল পর দেখল, কি নিষ্পাপ চাহনি, বুক ভরা হাসি, মন ভালো করে দেওয়া মতো, আগের থেকে আরও ভালো লাগা কাজ করে। মনটা অনেক হালকা লাগছে। বিছানায় বসে রিমঝিমের দুহাত তুলে হাতের মুঠোয় নেয়। এখন কেমন লাগছে? নরম সুরে প্রশ্ন করে। হ্যাঁ, ভালো লাগছে, আলতো হেসে জবাব দেয়। বিছানার সাইড থেকে ফুলগুলো নিয়ে রিমঝিমের সামনে তুলে ধরে। আমার ফুলের জন্য কয়েকটা ফুল, তবে তোমার সৌন্দর্যের কাছে এরা নিতান্তই তুচ্ছ। মিষ্টি হাসি উপহার দিয়ে এতগুলো লাল গোলাপ দেখে রিমঝিমের হাসি চওড়া হয়। বিনা বাক্য সযত্নে বাম হাতে ফুলগুলো তুলে নেয়। তবে সবগুলো ফুল নিতে পারে না, কয়েকটা পড়ে যায়। পড়ে যাওয়া ফুল থেকে দুটো গোলাপ সৃজন তুলে নেয়। কাটা আর পাতা ছাড়িয়ে রিমঝিমের মাথার ডান পাশের চুলে গুজে দেয়। আটকাতে না পারলে ড্রেসিং টেবিল থেকে ক্লিপ এনে দৈর্ঘ্য নিয়ে মাথায় সেট করে নেয়। এবার ঠিকঠাক আছে, অনেক সুন্দর লাগছে। সৃজন মাথায় লাগানো ফুল দুটোর দিকে তাকিয়ে বলে, ফুল সুন্দর লাগছে, আমার সুন্দর লাগছে না রিমঝিম? সৃজন রিমঝিমের দিকে এক পলক তাকিয়ে বলে, নিজের ফেসটা দেখেছিস কেমন লাগছে? না, নিজের ফেস কিভাবে দেখব? 1 মিনিট। ফোন বের করে কয়েকটা ছবি তুলে এরপর রিমঝিমের সামনে ধরে। এলোমেলো চুল, কানের পাশে লাল টকটকে গোলাপ, দুর্বল চোখের চাহনি, এইটুকুই সৌন্দর্য ফুটে উঠেছে। দেখেছিস কতটা সুন্দর আমার বউ, একদম লাল টমেটো, যাকে দেখলেই আমার খেতে ইচ্ছে করে। কি তার সৌন্দর্যের বাহার, তাকে দেখলেই আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাই। কত কষ্টে যে কন্ট্রোল ধরে রাখে। লজ্জায় রিমঝিমের মুখ নইয়ে যায়, চোখের দৃষ্টি নিচে নামিয়ে রাখে। বাম হাতে চাদর কামচে ধরে কচুরমুচর করতে শুরু করে। সাথে লজ্জায় তো একেবারে শেষ। সৃজন যে এমন করে বলবে তা কল্পনা করতে পারেনি। আগের থেকেই কতটা পাল্টে গেছে। কি হলো, এভাবে লাল টমেটোর মতো ফুলছিস কেন? আবার লজ্জাও পাচ্ছিস? এমনভাবে করে যেন কিছুই বুঝতে পারেনি। কোথায় লজ্জা পাচ্ছে? মুখ তুলে তেমে তেমে বলে, ফুলতে ফুলতে এত সুন্দর লাল টমেটো হয়েছিস, এখন তো মন চাচ্ছে তোকেই খেয়ে ফেলি। এতে আমাদের পরিবার অসম্পূর্ণ হয়ে যাবে। কি বলিস, শুরু করব? টুট কামড়ে ধরে হেসে বলে। কথাটা বুঝতেই এবার আরও বেশি লজ্জা পায়। মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকায়। হায় মাবুদ, ওনার কি মাথার সমস্যা হলো? কি লজ্জাটাই না দিচ্ছে মনে মনে। সৃজন ভূতের মতো রিমঝিমের সামনে আসে। চমকে গিয়ে একটু পিছনে ঝুঁকে যায়। সৃজন একটু একটু করে ঝুঁকলে রিমঝিম পেছাতে চেষ্টা করে। কি হলো পাখি, এমন ভয় পাচ্ছিস কেন? তাহলে শুরু করা যাক। সৃজন এগুতে এগুতেই বলে। ভয় পেয়ে দ্রুত উচ্চারণ করে, না ভয়ে চোখ বন্ধ করে নেয়। বেশ কিছু সময় যাওয়ার পর ও সৃজনের কোনো সাড়া শব্দ না। তাই চোখ খুলে তাকায়, কিন্তু সৃজন তো রুমে নেই। কোথায় গেল উনি? নেই, এতে স্বস্তির শ্বাস ফেলে। ভালোই হয়েছে নেই, উনি থাকলে আরও লজ্জা লজ্জা লাগবে। একটু পর খাবার হাতে সৃজন রুমে প্রবেশ করে। টেবিলের উপর পানির জগ রেখে রিমঝিমের সামনে বসে। এক মুহূর্তেই আমাকে মিস করেছিলি বুঝি? সৃজন। রিমঝিম, হ্যাঁ কর, খাইয়ে দিচ্ছি, দ্রুত খেয়ে নে। সৃজন ভাত মেখে রিমঝিমকে খাওয়াতে শুরু করে। রিমঝিম ও বিনা বাক্য খেতে শুরু করে। মুখটা এমন করে রেখেছিস কেন? একটু আগেই তো হাসছিলি। আদর করিনি বলে মন খারাপ করেছিস? শয়তানি মার্কা হাসি দিয়ে রিমঝিম চট করে মাথা তুলে সৃজনের দিকে অদ্ভুত চাহনিতে তাকায়। আমার কোনো সমস্যা নয় তোকে আদর করতে, সমস্যা তো তোরই। কাছে গেলেই কাঁপাকাঁপি শুরু করে দেশ। এমনিতেই আবার ঘুমের মাঝে আমাকে ছাড়িস না, শুধু শার্ট খামচে ধরে থাকিস। পারলে আমার কলিজায় ঢুকতে চাস, চেতন থাকলে আবার কাছে আসতে দেশ না। আমি আর খাবো না। রিমঝিম, আদর খাবি না নাকি বাদ? সৃজন তৎক্ষণাৎ প্রশ্ন তুলে। এবার রিমঝিমের মেজাজ খারাপ হয়ে যায়। আশ্চর্য মানুষ, দিনে কতবার আদর করেন, খেতে খেতে এখন বলবো আর খেতে ইচ্ছে করছে না। রেগে গিয়ে মুখ ফসকে বলে। বুঝতে পেরে আবার নিজেই লজ্জা পায়। সৃজন নিঃশব্দে টুট চেপে হাসে। আচ্ছা বল, তোর দিনে কতবার আদর লাগবে? আচ্ছা বাদ দিন, আমি ভাত খাবো না বলছি, এখন পানি দিন। থেমে থেমে কোনো রকমে বলে। রিমঝিমকে পানি খাইয়ে মেডিসিন খাওয়ায়। এরপর প্লেটে থাকা অর্ধেক খাওয়া খাবার খেতে শুরু করে। সকাল সকাল রিমঝিম ঘুম থেকে উঠে। রিমঝিম উঠতে সৃজন ও উঠে বসে। চোখ ডলতে ডলতে নিচে নামে। হুইল চেয়ার বসিয়ে ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ করিয়ে ভিতরে আনে। নিজেও ফ্রেশ হয়ে নিচ থেকে দুজনের জন্যই নাস্তা আনে।
প্রথমে রিমঝিমকে খাইয়ে দেয়, এরপর নিজে খায়। খাওয়া শেষ করে তালাবাটি নিচে রেখে আসে। ড্রয়ার থেকে কিছু একটা বের করে রিমঝিমের সামনে বসে। তোর ডান হাতটা বের কর সৃজন। কেন? কিছু না বুঝতে পেরে প্রশ্ন করে। তোকে বুঝতে হবে না,